A man eating shark, a man eating a shark. What is the difference? আইএলটিএস লিসেনিং এর গ্যাপ ফিলিং এ ওয়ান ওয়ার্ড যদি আনসার হিসেবে বসাতে বলে, আমরা কি ফার্স্ট এইড এভাবে হাইফেন ছাড়া বসাবো নাকি হাইফেন সহ বসাবো? এছাড়াও রাইটিং এ হাইফেনের বিস্তারিত ব্যবহার আজকের ক্লাসে আমরা জানবো। এ ম্যান ইটিং শার্ক বলতে মানুষ খায় এমন একটা হাঙরের কথা বোঝানো হয়েছে। সো হেয়ার বেসিক্যালি ম্যান ইটিং মানে মানুষ খেকো। এ ম্যান ইটিং শার্ক মানুষ খেকো হাঙর। এ ম্যান ইটিং এ শার্ক একজন মানুষ হাঙর খাচ্ছে। যদিও এই সেন্টেন্সটা আসছে এ ম্যান হু ইজ ইটিং এ শার্ক থেকে, রিডিউসড হয়ে এখানে আসছে ইটিং এ শার্ক, হুইজটা উঠে গেছে। রিডিংয়ে আমরা অনেক সময় বড় সেন্টেন্স পড়ে আমরা বুঝি না, তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এমন রিডিউসড ভার্সনগুলা, যে রিলেটিভ ক্লজগুলোকে রিডিউস করা হয় বিধায় আমরা রিডিং পড়ে বুঝি না। সো এই রিডাকশন ফর্মগুলা যদি আপনারা বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে নেক্সট একটা ক্লাস নিব। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হাইফেনের ব্যবহার। সো হাইফেন হচ্ছে বা হাইফেনের কাজ হচ্ছে যদিও দুটি শব্দকে একসাথে যুক্ত করা, এছাড়াও এটি বোঝায় কোন শব্দগুলো একসাথে একটি অর্থ প্রকাশ করছে। হাইফেন একটি বাক্যের অর্থও পরিবর্তন করে দিতে পারে। সো এটা বেসিক্যালি কোন শব্দগুলো একসাথে একটি অর্থ প্রকাশ করছে সেটা বোঝায়, তাদেরকে যুক্ত করে। আবার এটা বাক্যের অর্থ পরিবর্তন করে দিতে পারে। কিভাবে? দে রিসাইন্ড দ্য কন্ট্রাক্ট। এখানে রিসাইন্ড মানে বোঝানো হচ্ছে তারা চুক্তিটি আবার স্বাক্ষর করলো। এখানে দে রিসাইন্ড মানে বোঝাচ্ছে তারা চাকরি ছেড়ে দিল। শুধুমাত্র একটা হাইফেন বাক্যের মিনিং চেঞ্জ করে দিচ্ছে। So before we move any further, this is my Facebook page. Please follow to get more free IELTS content like this. আজকে আমরা 6টা রুল শিখব। রুল নাম্বার 1 হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে থাকে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে ডাবল অ্যাডজেক্টিভ। দুইটা অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে থাকে, এই যে নাউনের আগে থাকে, গোল এটার আগে থাকে, অর্থাৎ যখন দুই বা ততোধিক শব্দ একসাথে অ্যাডজেক্টিভ হিসেবে কোনো নাউনকে বর্ণনা করে, এই যে নাউনকে বর্ণনা করে এবং নাউনের আগে বসে, তখন সাধারণত হাইফেন ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে যে অথর নাউন সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমার যেই গ্যাপ ফিলিংয়ের একটা ক্লাস দেওয়া আছে, কমেন্ট বক্সে ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেটা অবশ্যই দেখবেন। সেখানে বলা আছে প্যাড রুল অনুযায়ী আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, যেহেতু এখানে হাইফেন আছে, এটা একটা শব্দ হিসেবে কাউন্ট হবে, এটা আরেকটা শব্দ হিসেবে কাউন্ট হবে। যদি দুইটা শব্দ থাকে, পরেরটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এমন আরও কয়েকটা রুলস আছে, আপনারা দেখে নেবেন। অর্থাৎ এই শব্দগুলো যদি একসাথে নাউনটিকে বর্ণনা করে তাহলে সাধারণত হাইফেন লাগবে। কিভাবে বর্ণনা করে নাউনকে? উদাহরণ, এ ফাস্ট গ্রোয়িং কোম্পানি। কি ধরনের কোম্পানি? ফাস্ট কোম্পানি? দ্য আনসার ইজ নো। গ্রোয়িং কোম্পানি? দ্য আনসার ইজ স্টিল নো। এ ফাস্ট গ্রোয়িং কোম্পানি? কারেক্ট, এটা ফাস্ট গ্রোয়িং কোম্পানি। সো ফাস্ট গ্রোয়িং পুরোটা মিলে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। রুল নাম্বার 2, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি? ওই যে দুইটা অ্যাডজেক্টিভ একটু আগে আমরা যেগুলো দেখতেছিলাম, যদি নাউনের পরে থাকে তাহলে সাধারণত হাইফেন বসে না। অথবা এখানে আমি আরো একটু কিছু অ্যাড করছি, বিশেষ করে লিঙ্কিং ভার্বের পরে, নাউন এবং লিঙ্কিং ভার্বের পরে, মানে বিশেষ করে যদি লিঙ্কিং ভার্বের পরে থাকে তখন সাধারণত হাইফেন আমরা ব্যবহার করব না, বসাবো না। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব বলতে যেই ভার্ব কোনো অ্যাকশান বুঝায় না, ইজ আর ওয়াজ ওয়ার সিম বিকাম ইত্যাদি কোনো অ্যাকশান বোঝাচ্ছে না, বরং সাবজেক্টের সাথে বিভিন্ন ডিসক্রিপশনের কানেকশান করে দিচ্ছে। শি ইজ ওয়েল নোন, সে কেমন, এটা ইজ কানেক্ট করে দিচ্ছে, ইজ ওয়েল নোন, ভালো পরিচিত, সবাই চিনে এমন। সো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে এবং নাউনের পরে যদি এমন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ থাকে, দুইটা অ্যাডজেক্টিভ মিলে যদি এইটাকে বর্ণনা করতেছে, তখন আমরা হাইফেন বসাবো না। আর হাইফেন কখন বসাবো? যখন এটা নাউনের আগে থাকবে। নাউন কিভাবে চিনব?
এই যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, একটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউনের আগে যখন বসবে আমরা হাইফেন বসাবো, শি ইজ এ ওয়েল নোন টিচার। আর যখন লিঙ্কিং ভার্বের পরে থাকবে, এখানেও কিন্তু লিঙ্কিং ভার্বের পরে আছে, কেমন, ওয়েল নোনটা লিঙ্কিং ভার্বের পরে কিন্তু নাউনের আগে। আর এখানে যেহেতু কোনো নাউন নাই এবং লিঙ্কিং ভার্বের পরে বসছে, সো এখানে কোনো হাইফেন বসবে না। সেম, দ্য সলিউশন ইজ লং টার্ম, এখানে কোনো নাউন নাই এবং এটা লিঙ্কিং ভার্বের পরে বসছে। লং টার্ম, যেহেতু লং টার্ম সলিউশন দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এখানে কোনো হাইফেন বসতেছে না। আর যদি এটা এই যে সলিউশনের আগে বসছে, অর্থাৎ নাউনের আগে, দেন আমাদের এখানে হাইফেন হয়েছে। সলিউশন কেন নাউন? কারণ এই যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, কেমন, আমাদের প্যাড রুলে আমরা আর্টিকেল ছাড়া প্রিপোজিশন, ডিটারমাইনার ইত্যাদি দেখে নাউন চিনব। সো এই ক্লাসটা অবশ্যই দেখবেন। আরও কিছু উদাহরণ দেখা যাক। হিজ গোল ইজ ফিউচার ওরিয়েন্টেড। তাহলে এতক্ষণে আমরা বুঝে গেছি যে এখানে কোনো হাইফেন হবে না, কেন, লিঙ্কিং ভার্বের পরে বসছে এবং কোনো নাউন এখানে নেই। দেন হচ্ছে একটা নোট দেখি, কিছু ডিকশনারি বা পাবলিশার এখনও হাইফেন ব্যবহার করে, যেমন ফিউচার ওরিয়েন্টেড তারা স্টিল এভাবে লিখে। সাপোজ ওরা এভাবে লিখতে পারে, হিজ গোল ইজ ফিউচার হাইফেন ওরিয়েন্টেড। তবে আইএলটিএলসের জন্যে আমরা এই নিয়মটা মনে রাখলেই হবে যে বিফোর নাউন হাইফেন হবে, অর্থাৎ যদি এখানে কোনো নাউন থাকতো আমরা এখানে হাইফেন বসাতাম, যেহেতু নাউন নেই সো হাইফেন হবে না। রুল নাম্বার 3, নাম্বার প্লাস ইউনিট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ রাইটিং টাস্কেও সেম আমাদের এই রুলটা কাজ করবে, এটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বার প্লাস ইউনিট নাউনের আগে থাকলে এটা হচ্ছে নাম্বার 10, আর এটা হচ্ছে ইউনিট ইয়ার। নাউনের আগে থাকলে এটা হচ্ছে আমার নাউন। কিভাবে নাউন কাউন্ট করব? এই যে এ, এটার পরে এটা হচ্ছে একটা সেন্টেন্স, সরি একটা শব্দ, এটা একটা শব্দ কাউন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন। আপনারা গ্যাপ ফিলিংয়ের ক্লাসটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, প্যাড রুলের ক্লাসটা দেখলে। তখন আমরা হাইফেন ব্যবহার করব। এখানে আমার নাম্বার হচ্ছে 10, দেন ইয়ার ওল্ড হচ্ছে আমার ইউনিট, এটা হচ্ছে বয়। অথবা যদি এখানে ইয়ারটা হচ্ছে ইউনিট, তাও ওল্ডও আমরা ইউনিট হিসেবে ধরতে পারি, মানে আমরা যদি কমপ্লেক্সে না যাই আর কি। এ 5 কিলোমিটার ওয়াক, এখানে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে নাউন। সো যদি নাম্বার প্লাস ইউনিট নাউনের আগে থাকে আমরা তো হাইফেন বসাবো। এ 3 মান্থ কোর্স, কিন্তু নাউনের পরে থাকলে এই যে দ্য বয়, আবার এখানে ইজ লিঙ্কিং ভার্ব, 10 ইয়ার্স ওল্ড। এখন দেখেন আমাদের হাইফেনও বসে নাই, আমাদের এখানে এস যুক্ত হয়েছে। এখানে কিন্তু 10 থাকার পরেও কোনো এস হয় নাই, ইয়ারকে আমরা কিন্তু লিখি নাই 10 ইয়ার্স। এই কনসেপ্টটা রাইটিংয়ে আমাদের বেশি কাজে আসবে, রাইটিং টাস্ক 1-এ, একটু পরে আসতেছি। সো এখানে এস কেন হয়েছে? তার কারণ হচ্ছে নাউনের আগে ইউনিট সাধারণত সিঙ্গুলার হয়, নাউনের আগে। এই যে নাউন, এটার আগে ইউনিটটা হচ্ছে আমার সিঙ্গুলার, ইয়ারটা হচ্ছে সিঙ্গুলার, কিলোমিটারটা হচ্ছে সিঙ্গুলার, মান্থ হচ্ছে সিঙ্গুলার। আর নাউনের পরে এই যে ইয়ার্স, কিলোমিটার্স, কেমন। সো আশা করি এই রুলটা আপনারা বুঝছেন। এখন রাইটিং টাস্ক 1-এ আমরা ম্যাক্সিমাম সময় আমাদেরকে এই ফ্রেজগুলো লিখতে হয় ওভার দ্য 25 ইয়ার পিরিয়ড। সো আমরা বিশেষ করে আমি একটা লম্বা সময় ধরে এটা লিখতাম, কিন্তু নিয়ম জানতাম না। আমি কোনো সময় এখানে দিতাম 25 ইয়ার্স, এস বসাই দিতাম, আবার এখানে কোনো সময় এস বসাইতাম না, কারণ আমি এই রুলসগুলো জানতাম না। এখন আশা করি আপনারা জানেন এখানে কেন 25-এর সাথে এস হবে না, কারণ নাউনের আগে ইউনিট সাধারণত, এই যে ইউনিট সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়, কোনো এস বসবে না। আর নাউনের পরে থাকলে, অথবা যদি আপনার হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে থাকে বা হোয়াট এভার, এখানে যেহেতু নাউন নাই তাহলে এটা হবে প্লুরাল, এস বসবে। সো রাইটিং টাস্ক 1-এর এই ফ্রেজগুলো আমরা যখন আজকে থেকে ইউজ করব, আশা করি আমাদের আর ভুল হবে না। এটা নোট করে রাখতে পারেন, এটা আমরা রাইটিংয়ে অনেক বেশি ইউজ করি। এখানে যদিও কিছু আমি অ্যাড করছি, আরও অনেকগুলো আপনারা লিখতে পারবেন। রুল নাম্বার 4, ফ্র্যাকশন যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা হাইফেন ব্যবহার করব। 2/3, এ হাফ আওয়ার, কেমন। সো এই ফ্র্যাকশনগুলো যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন হাইফেন হবে। কিন্তু 2/3 অফ দ্য স্টুডেন্টস পাস্ট, এই ক্ষেত্রে থার্ডসটাই হচ্ছে নাউন। কিভাবে? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। 1/2 অফ দ্য কেক ওয়াজ ইটেন, এখানে হাফটাই হচ্ছে নাউন, এই জন্য এখানে কোনো হাইফেন বসবে না। কেন? আরও সহজভাবে বলি, এখানে 2/3
এই 2/3টা মেজরিটিকে মডিফাই করতেছে। কেমন মেজরিটি? 3/2 ভাগ মেজরিটি। কিন্তু এখানে কিন্তু বলে নাই যে আপনার 3/2 স্টুডেন্ট, মানে স্টুডেন্টকে এটা মডিফাই করতেছে না, এটা নিজেই হচ্ছে নাউন, 2/3 অফ দ্য স্টুডেন্টস। সো এটাও যদিও নাউন, বাট এটা এই স্টুডেন্টসটাকে মডিফাই করতেছে না, এটা নিজেই হচ্ছে নাউন হিসেবে বসছে। অথচ এটা যদি ইমিডিয়েট নাউনের আগে থাকতো, এই 2/3 যদি ইমিডিয়েট নাউনের আগে থাকতো, অর্থাৎ এখানে স্টুডেন্টস যদি ইমিডিয়েট 2/3 আগে, মানে এখানে থাকতো 2/3 স্টুডেন্টস, তাহলে এখানে হাইফেন আমাদের বসতো। বাট এখানে যেহেতু ইমিডিয়েট নাউন নাই, সো এখানে 2/3 হাইফেন হবে না, এবং এটা অ্যাডজেক্টিভ মিন করবে না, বরং এটা নিজেই হচ্ছে নাউনের ভূমিকা পালন করবে, আর টু হচ্ছে ডিটারমাইনার হিসেবে কাজ করতেছে এখানে। এই 2/3 মেজরিটি কেন? কারণ এই ফ্র্যাকশনটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। সেম এই হাফ আওয়ার ব্রেক, এখানে ব্রেকটা হচ্ছে নাউন, ব্রেককে মডিফাই করতেছে এই হাফ আওয়ারটা। 3/4 অফ দ্য ক্লাস অ্যাগ্রিড। সো আমরা দেখি এখানে 3/4 পরে কোনো ইমিডিয়েট নাউন আছে নাকি, নাই। সো এখানে কোয়ার্টার্স নাউন হিসেবে কাজ করতেছে এবং এটার কোনো হাইফেন বসতেছে না। সো এটা আমরা যখন গ্যাপ ফিল করব তখন আমরা বুঝবো যে এখানে কোয়ার্টার্স নিজেই হচ্ছে নাউন, হাফ নিজেই হচ্ছে নাউন, ফিফথ নিজেই হচ্ছে নাউন। এটা আমাদের ওই রিডিংয়ের কম্প্রিহেনশন স্কিলে, গ্যাপ ফিলিংয়ে, লিসেনিংয়ে অনেক বেশি কাজে আসবে, বিশেষ করে রিডিংয়ে। এই 5টা রিডিংয়ে অনেক বেশি কাজে আসবে, আর এটা হচ্ছে আমাদের লিসেনিংয়ে কাজে আসবে। সেম রিডিংয়ে একটু রেয়ার, বাট এই পার্টটা লিসেনিংয়ে আমাদের কাজে আসবে, রাইটিংও আসতে পারে। কিছু প্রেফিক্সের পরে হাইফেন বসাতে হয়, এটা হচ্ছে অটোমেটিক, আমাদেরকে কোনো রুলস মেনটেন না করেও আমাদেরকে বসাইতেই হবে। সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল, সেলফ এমপ্লয়েড, এগুলো আমাদেরকে বসাইতে হবে। দেন হচ্ছে এক্স প্রেসিডেন্ট, এক্স স্টুডেন্ট, এগুলাতে আমরা হাইফেন বসাবো। এছাড়াও অর্থের পার্থক্য বোঝাতে কখনো কখনো আমরা হাইফেন ইউজ করি। ওই যে রিসাইন্ড, কেমন একটু একেবারে ক্লাসের শুরুতে যেটা দেখছিলাম। রিকভার অর্থাৎ আবার ঢেকে দেওয়া, এখানে রিকভার মানে হচ্ছে আবার ঢেকে দেওয়া। রিকভার অর্থ সুস্থ হয়ে ওঠা, তাহলে অর্থের পার্থক্য বোঝাতে আমরা হাইফেন ব্যবহার করি। সেম রিক্রিয়েট মানে হচ্ছে ক্রিয়েট অ্যাগেন, আর রিক্রিয়েট মানে হচ্ছে যদি হাইফেন না থাকে অর্থ আমোদ করা, ফুর্তি করা ইত্যাদি। এলআই দিয়ে শেষ হওয়া অ্যাডভার্বের পরে হাইফেন হবে না। সো অ্যাডভার্ব আমরা জানি যে ভার্বকে মডিফাই করে, কিন্তু এই অ্যাডভার্বের মধ্যে যেগুলার শেষ এলওয়াই দিয়ে, সেগুলোর সাথে হচ্ছে হাইফেন হবে না। কিভাবে? আমরা যদি লিখি এ হাইলি স্কিল্ড, এটা আমাদের ভুল হবে, এই হাইলি স্কিল্ড ওয়ার্কার আমরা লিখতে পারবো না। আমরা এভাবে লিখতে পারবো এ হাইলি স্কিল্ড ওয়ার্কার উইথাউট হাইফেন। সো এখানে হাইফেন হবে না, এটা রুল শিখতেছি আমরা। এছাড়াও এখানে যদি আমি সূত্রে লিখছি যে এলওয়াই দিয়ে শেষ হওয়া, বাট এখানে একটা রেয়ার এক্সেপশন, সেটা হচ্ছে আমরা ভেরির সাথেও হাইফেন ইউজ করতে পারবো না। এ ভেরি এক্সপেন্সিভ কার, আমরা লিখবো ভেরি উইথাউট হাইফেন এক্সপেন্সিভ কার। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুলি। হাইফেনের উদ্দেশ্য হলো কয়েকটি শব্দ একসাথে একটা মডিফায়ার হিসেবে কাজ করছে সেটি দেখানো। এক্সাম্পল, এই যে ডিসিশন মেকিং প্রসেস, কি প্রসেস? এটা কি ডিসিশন প্রসেস? না। মেকিং প্রসেস? না। এটা পুরোটাই হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। সো এটার উদ্দেশ্যই হচ্ছে কয়েকটি শব্দ, সাপোজ এই 2টা শব্দ একটা মডিফায়ার হিসেবে কাজ করতেছে। কাকে এটা মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। এগুলো আপনারা পড়ে নেবেন। সো আইএলটিএলস এর কমন কিছু কম্পাউন্ড অ্যাডজেক্টিভস এখানে দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় পড়বেন, আমি পিডিএফ দিয়ে দিব। এটা আপনাদের টাস্ক থাকবে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে কি দিস ইজ এ হাই কোয়ালিটি প্রোডাক্ট উইথ হাইফেন হবে নাকি উইথাউট হাইফেন হবে। এই ব্র্যাকেটের এগুলো হচ্ছে আনসার, বাট এখানে হাইফেন বসবে নাকি বসবে না সেটা আমাকে জানাবেন। যদিও আমার বিশ্বাস আপনাদের অলরেডি 8 আউট অফ 8 এখান থেকে কারেক্ট করতে পারবেন। আবার এখানে থ্রু আউট দ্য 25 ইয়ার পিরিয়ড এখানে কি এস হবে নাকি এস হবে না, হাইফেন বসবে নাকি বসবে না, সেটা আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, অর্থাৎ আনসারগুলো সাবমিট করবেন। আর আমার বিশ্বাস এখন লিসেনিংয়ে যদি ওয়ান ওয়ার্ড গ্যাপ ফিলিংয়ে থাকে অ্যান্ড যদি বলে দিস ইজ এ
হাই কোয়ালিটি প্রোডাক্ট। সো আশা করি আপনারা বুঝবেন যে এখানে হাইফেন দিয়ে আমরা দোনোটাকে একসাথে বসাতে পারবো নাকি পারবো না। সো যদিও এটা আমি আনসার বলে দিলাম, বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা সাবমিট করবেন, সলভ করে সাবমিট করবেন, কমেন্ট বক্স আমি চেক করব। মেইন সামারি, দুই বা ততোধিক শব্দ যদি একটি অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তখন হাইফেন বসবে। নাম্বার প্লাস ইউনিট, এটা নাউনের আগে যদি আসে তখন হচ্ছে হাইফেন বসবে। আবার হাইফেন বসবে যখন ফ্র্যাকশন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হাইফেন বসবে যখন সেলফ, এক্স, রি ইত্যাদি কিছু প্রেফিক্স থাকে। হাইফেন সাধারণত বসবে না যখন একই অ্যাডজেক্টিভ নাউনের পরে আসে, অথবা এখানে আমি একটা জিনিস মিস করছি, ওই যে লিঙ্কিং ভার্বের পরে আসে সাধারণত। কেমন? প্রথম শব্দটি এলওয়াই দিয়ে শেষ হওয়া অ্যাডভার্ব হয়। প্রথম শব্দটি মানে এই যে এটা যদি অ্যাডভার্ব হয়, হাইলি, কেয়ারফুলি, এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে হাইফেন বসবে না। সো আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই ভালো মতো বুঝছেন। আর যদি ফার্দার কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।